আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নিয়ে অবশেষে খুশির খবর দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই আন্ডার অ্যাডজুডিকেশন ভোটাররা আগামীতে এই যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচন দিতে পারবে কি না। তাছাড়া এই যে সাপ্লিমেন্টারি তালিকা রয়েছে এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকাকে নিয়েও একটি দারুণ বিরাট খুশির খবর রয়েছে, যেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই নির্বাচন কমিশনারের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের যে দিনক্ষণ সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। গতকালকেই বিকেলেই কিন্তু ঘোষণা করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন হতে চলেছে। একটি হলো 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, এই 2 তারিখে কিন্তু দু দফায় বিধানসভা নির্বাচন সংগঠিত হবে আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন, তার আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা যে ভোটার রয়েছে অর্থাৎ 60,06,675 জন যে ভোটার রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন আওতায়, এই ভোটারদের নিয়ে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। দেখুন, আপনি যদি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকেন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই চিন্তিত রয়েছেন যে আপনি এই আসন্ন বিধানসভা নির্বাচন দিতে পারবেন কিনা। তবে দেখুন, আপনার সমস্ত কিছু আশঙ্কা দূর করে দিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই যে এপ্রিলের 23 তারিখ থেকেই যে ইলেকশন শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, তার আগেই এই 60,06,675 জন যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের নাম কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে। দেখুন, আপাতত 16 লক্ষের মতন আপনারা অ্যাপ্রক্স ধরে নিতে পারেন। গত দুদিনের আগের আপডেট আপনাদেরকে বলছি 15,74,000 মতন কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। এর মধ্যে 5.5 লক্ষ অবৈধ ভোটারের খোঁজ কিন্তু মিলেছে। অর্থাৎ এই যে 60 লক্ষ ভোটার যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তার মধ্যে 15,74,000 মতন কিন্তু নিষ্পত্তি করে ফেলেছে জুডিশিয়াল অফিসাররা, এবং তার মধ্যে অবৈধ ভোটার খোঁজ মিলেছে 5.5 লক্ষ। অর্থাৎ এই যে সাপ্লিমেন্টারি তালিকা এই সপ্তাহতেই, আজ তো প্রকাশিত মনে হচ্ছে না হবে, আগামীকাল বা পরশু প্রকাশিত হতে পারে। এই সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপে এই যে 5.5 লক্ষের ওপরে কিছু ভোটার থাকবে তাদের নাম কিন্তু ডিলিটেড হয়ে যাবে। আবারও লিস্টে দেখবেন যে আপনাদের নাম ডিলিটেড লেখা রয়েছে এবং আপনারা কিন্তু সামনের যে ভোট রয়েছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন কিন্তু দিতে পারবেন না, এটা কিন্তু কমিশন তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যাদের নামের পাশে কোনো কিছু লেখা থাকবে না, 28 তারিখ যেমন চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে দেখবেন যে আপনার নামের পাশে যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে আপনি কিন্তু ভোট দিতে পারবেন, আপনি ভোটাধিকার কিন্তু অগ্রাধিকার পাচ্ছেন, এটা কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তেমনি সাপ্লিমেন্টারি তালিকাতেও যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনিও ভোট দিতে পারবেন, আপনাকে কেউ কিন্তু বাধা দিতে পারবে না, এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, কমিশন তো একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এই আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের যাদের নিষ্পত্তি হয়ে যাবে সাপ্লিমেন্টারি তালিকায় যদি আপনার নাম থাকে সেটি কিন্তু চূড়ান্ত তালিকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই নিয়ে তো আপনাদের কোনো চিন্তার কারণ নেই। তো আর মাত্র 2 থেকে 3 দিন আপনারা অ্যাপ্রক্স হয়ে নিতে পারেন, এর মধ্যেই প্রথম ধাপের যে লিস্ট সাপ্লিমেন্টারি তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশিত করে দেবে নির্বাচন কমিশন। এই লিস্টে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার নামটি উঠেছে কি না। যদি না উঠে থাকে অবশ্যই অপেক্ষা করবেন, পরবর্তী ধাপের যে লিস্ট প্রকাশিত হবে সেটিতে হয়তো নাম থাকবে। যদি সেটাও না থাকে, একদম যে শেষ চূড়ান্ত যে ধাপ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে অর্থাৎ হয়তো সেই তালিকাতেই আপনার নাম প্রকাশিত হতে পারে। তবে দেখুন, এপ্রিল মাসের 23 তারিখের আগেই সমস্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করে দেবে। এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের যে নাম সেগুলো কিন্তু সমস্ত নিষ্পত্তি করে দেবে। তো এই নিয়ে কিন্তু আপনার কোনো চিন্তার কারণ নেই, অযথা আপনারা চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকায় যদি আপনার নাম ডিলিটেড থাকে, যদি লেখা থাকে যে ডিলিটেড, আপনার নাম ডিলিট হয়ে গেল, দেখুন আপনারা হয়তো সামনের ভোট দিতে পারবেন না,
কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু আবারও আবেদন করতে হবে, না হলে 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাদেরকে আবারও নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে হবে। তখন কিন্তু যেই প্রসেসগুলো আপনারা করে গেছেন সেম প্রসেসই আপনাকে কিন্তু করে তারপরেই কিন্তু নাম তুলতে হবে। এবং যদি আপনার নাম উঠে যায়, কোনো কিছুই লেখা না থাকে, তাহলে কিন্তু আপনারা অনায়াসেই এই ভোট দিতে পারবেন, আপনার কোনো রকম কিছু সমস্যা হবে না। আচ্ছা, সেটা তো আপনাদেরকে এই সাপ্লিমেন্টারি তালিকা বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নিয়ে যেটা আপডেট ছিল সেটা দিলাম। এবার যে আপডেটটি রয়েছে, যে 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় যে সমস্ত ভোটারের নাম ডিলিটেড রয়েছে সেই সমস্ত ভোটাররাও মনে হচ্ছে না সামনের বিধানসভা নির্বাচন দিতে পারবে, কেননা তারা লিখিত আবেদন করেছে, তাদের আবারও হিয়ারিংয়ে ডাকবে, হিয়ারিংয়ে যাবে, তারপর ভেরিফিকেশন হয়ে তারপর তো লিস্টে নাম তুলবে। তো প্রসেসটা কিন্তু কিছুটা লেন্দি, কেননা এখন সামনেই ভোট রয়েছে, এর মধ্যে মনে হচ্ছে না এই সমস্ত কিছু প্রসেস হবে। আপাতত 60 লক্ষ নিষ্পত্তি হয়ে গেলেই কিন্তু নির্বাচন কমিশনের যে কাজ সেটা কিন্তু প্রায় শেষ। একদম সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে সমস্ত লিস্ট কিন্তু বেরিয়ে আসবে এবং আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখুন, সামনে যে ভোট রয়েছে এই ভোট নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তেজনা তুঙ্গ রয়েছে। এখন দেখবেন যে তৃণমূল, বিজেপি, বিভিন্ন প্রার্থীদের তরফ থেকে, রাজনৈতিক দলের থেকে একের পর এক স্টেপ নেবে, বিভিন্ন জায়গায় সভা হবে, সমস্ত জায়গায় দেখবেন ব্যস্ত থাকবে। তাই এই যে ডিলিটেড ভোটারদের যে আবার নতুন করে অ্যাপিল বা হেনাতেনা যে প্রসেসগুলো রয়েছে সেগুলো করতে কিন্তু কিছুটা সময় সাপেক্ষ, অর্থাৎ সময়ের কিন্তু দরকার আছে। তাই অবশ্যই আপনারা ধৈর্য হারাবেন না, আতঙ্কিত হবেন না। আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকলে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনার নাম হয়তো বৈধ লিস্টে যদি থাকে তাহলে কিন্তু আপনারা ভোট দিতে পারবেন, অবৈধ লিস্টে থাকলে আপনি ভোট দিতে পারবেন না, এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।